আপামর জনসাধারণ যখন বুঝতে পারে তখন গিয়ে একটা আন্দোলনের বিপ্লবটা ঘটে, বাট আন্দোলনের শুরু হয় ছাত্রদেরকে দিয়ে। তো তখনও সেম ঘটনাই ঘটছিল। ওটা আলাদা কথা, আমরা এখন 24 আন্দোলন নিয়ে কথা বলবো, বিকজ আমাদের চোখের সামনে আমাদের অনেক ছোট ভাইরা, আমাদের পরিচিত কতগুলা ফেস আঙ্কেল মারা গেছে। আমরা অনেকে গিয়ে টাকার দোহাই দিচ্ছি, যে টাকা দিচ্ছি, চ্যারিটি দিচ্ছি, চিকিৎসা। আমরা ওগুলা চাই না, টাকা ম্যানেজ হয়ে যাবে আঙ্কেল, বাংলাদেশ কোনো ফকির দেশ না, সত্যি কথা যেটা। আমরা সবাই মিলে চ্যারিটি দিয়েও ওদের চিকিৎসা করতে পারবো, যেটা দরকার সঠিক চিকিৎসা দরকার। ইবনি সিনার আগে কোনো হসপিটাল কিন্তু শুরুতে ফ্রি চিকিৎসা দেয় নাই আঙ্কেল, পুলিশের ভয় চিকিৎসা দেয় নাই। ইবনি সিনা যখন শুরু করছে, অন্য হসপিটাল কেন আসছে, দেখছে যে ইবনি সিনা এখন ভালো মানুষজন ওদেরকে একসেপ্ট করতেছে, মনুষ্যত্বের জন্য তো অন্য হসপিটাল আগে আসেনি। আমরা চাই সব হসপিটাল মানুষের মতো মানুষকে ট্রিট করুক, শুধু ডক্টর পেশা হিসেবে না। প্রত্যেকটা পুলিশ অফিসার ইউনিফর্ম যখন পরবে, একজন পুলিশ অফিসার হিসেবে না, একজন সোলজার হিসেবে ফাইট করবে। প্রত্যেকটা আর্মি অফিসার যখন প্রোটেক্ট করবে, শুধু একটা ইউনিফর্ম অফিসার হিসেবে না, একজন দেশের সৈনিক হিসেবে ট্রিট করবে। এই বাংলাদেশটা আমরা চাই। আমরা চাই না 18 নিয়ে কথা বলতে, 52 নিয়ে কথা বলতে, 24 নিয়ে। আমরা চাই যে বাংলাদেশের এত হিস্ট্রি নিয়ে আমরা কথা বলি, যে বিউটিফিকেশন, যে ইমাজিনারি বাংলাদেশ নিয়ে আমরা কথা বলি, ইমাজিনেশনটাকে আমরা রিয়েল বাংলাদেশে তুলে ধরতে চাই, এটাই।